আল্লাহ তাআলার শিখানো কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি দোয়া যদি 100 বার পাঠ করতে পারেন, রিজিকের দরজা খুলে যাবে, অভাব দূরীভূত হয়ে যাবে, দুঃখ কষ্ট পেরেশানিতে যারা ভুগছেন দূরীভূত হয়ে যাবে, ঋণগ্রস্ততায় যারা আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। যারা অসুস্থতার মধ্যে আছেন আল্লাহ তাআলার নিকট যদি আপনি 100 বার এই ছোট্ট কুরআনুল কারীম থেকে দোয়াটা পাঠ করে আপনি আমল করতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করবে। যত কঠিন রোগ আপনার হোক না কেন, কঠিন কঠিন রোগ আল্লাহ তাআলা আপনার ভালো করে দিবে। এমনকি ক্যান্সার রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, ক্যান্সার রোগ পর্যন্ত আল্লাহ তাআলা ভালো করে দিবে। প্যারালাইসিসের রোগীও যদি হয়ে থাকেন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। যত ধরনের রোগ আপনার রয়েছে আল্লাহ তাআলা আপনাকে শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিবে এই সমস্ত রোগ থেকে। এই জন্য আসুন পরিবারে শান্তি আনার জন্যে, রোগ থেকে মুক্ত হওয়ার জন্যে, চতুর্দিক থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করার জন্যে, চাকরির টাকা পয়সা এবং ব্যবসার টাকা পয়সায় উন্নতি হওয়ার জন্যে, বরকত হাসিল করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার শিখানো কুরআনুল কারীম থেকে ছোট্ট দোয়াটা কিভাবে আমল করবেন নিয়ম কানুনটা শিখুন ইনশাআল্লাহ। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। 5 মিনিট সময় আপনার হাতে নেই, 5 মিনিট সময়কে আপনি আল্লাহ তাআলার জন্যে নিজের উপকারার্থে ব্যয় করতে পারবেন না? অবশ্যই কিন্তু আপনি পারবেন। এই জন্যে খুব মনোযোগ সহকারে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমল করতে হবে। আমাদের আমল কবুল হয় না। সাহাবায়ে কেরাম তো এই সমস্ত দোয়ার উপরেই আমল করতেন। তাদের আমল যদি কবুল হয়ে থাকে সাথে সাথে কবুল হতো তাদের আমল, কিন্তু আমাদের আমল কেন কবুল হচ্ছে না? ইখলাস না থাকার কারণে, খুলুসিয়াত না থাকার কারণে আমাদের মধ্যে আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে নেই, যার কারণে আমাদের আমল কবুল হচ্ছে না। অবশ্যই যদি আপনি সাহাবায়ে কেরামদের মতো অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাথে সাথে আমল কবুল করে নিবে। আমল শেষেই ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। কিছু দিনের ভিতরেই আল্লাহ তাআলা চতুর্দিক থেকে গায়বী রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের অগণিত আয়াতের মধ্যে আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তা পর্যালোচনা করত। নবীজি এই আমলটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই আমলটা আমাদেরকে করতে হবে। যে আমলটাই নবীজি শিক্ষা দিয়েছেন সে আমলটা যে একবার করা শুরু করতো সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন বর্জন করতেন না, পরিত্যক্ত করতেন না। এই আমলটা সদা সর্বদাই করতেন সাহাবায়ে কেরাম, যে আমলটাই নবীজি শিক্ষা দিতেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম সর্বদাই দোয়ার মধ্যে লেগে থাকতেন, আমলের মধ্যে লেগে থাকতেন, যার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের আমলগুলো সাথে সাথে কবুল করতেন। আমি আপনি একদিন, 2 দিন, 3 দিন করে আমল ছেড়ে দেই, এরপরে আর আমার আমলের কোনো খবর থাকে না, যার কারণে আমার আমল কবুল হচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন করে সাবধান আপনি যদি আমল ছেড়ে দেন, এই আমলে আপনার কিচ্ছু লাভ হবে না, সামান্য পরিমাণও উপকার পাবেন না। এই জন্যে আমলের মধ্যে লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা বান্দা বান্দির আমল কখনো বৃথা যেতে দেন না, সাথে সাথে কবুল করেন না, কিছুদিন পরে কবুল করেন, অন্যথায় মৃত্যুর পরে হলেও আপনার এই আমল কাজে আসবেই আসবে। সুতরাং আপনি যদি আমলকে বর্জন করেন, অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এই আমলে কিচ্ছু লাভ হবে না, আপনার এই আমলে পরিবারে কখনো শান্তি আসবে না, ঋণগ্রস্ততার মধ্যেই আপনাকে পড়ে থাকতে হবে, দুঃখ কষ্ট হতাশা আর হয়রানি পেরেশানির মধ্যে আপনাকে থাকতে হবে। এই জন্যে এই সমস্ত হতাশা দুঃখ কষ্ট হয়রানি পেরেশানি দূরীভূত কিভাবে করবেন?
আল্লাহ তাআলার শিখানো নবীজিকে কুরআনুল কারীম থেকে ছোট্ট দোয়াটা আজকে শিখে যান। খুব মনোযোগ সহকারে আমলটা শিখতে হবে এবং আপনারা আমলটা যে কোনো সময়ে করতে পারেন, দিনের যে কোনো অংশে, রাতের যে কোনো অংশে ইনশাআল্লাহ আমলটা করবেন। তাহলে আসুন কিভাবে আমলটা করবেন। সর্বপ্রথম আপনাকে ছোট্ট একটি দুরূদ শরীফ 21 বার পাঠ করতে হবে। কয়বার? সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনার আমলটা করতে পারবেন না? ইনশাআল্লাহ অবশ্যই আপনি পারবেন। 21 বার আপনি এই ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 21 বার এই দুরূদ শরীফটা পাঠ করার পরে আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি দোয়া আপনি 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আমার সাথে সাথে খুব মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে আমলটা শিখে নিন। আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা ছাড়া কিন্তু আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কখনো কবুল করবে না। এই জন্য অবশ্যই আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, আর যে অভাবের মধ্যে আপনি আছেন, যে টেনশনে আপনি আছেন, যে হতাশার মধ্যে আছেন, যে মুসিবতের মধ্যে আছেন, সেটা অন্তরের মধ্যে জাগিয়ে এই দোয়াটা 100 বার পাঠ করতে হবে। হাসবিয়াল্লাহু, বলেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আবার পাঠ করুন সহিহ শুদ্ধ উচ্চারণে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 100 বার পাঠ করার পরে সর্বশেষে আবারও আপনি দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন খুব মনোযোগ সহকারে। সর্বপ্রথম কিন্তু দুরূদ শরীফ 21 বার পাঠ করতে হবে। এরপরে এই কুরআনুল কারীমের ছোট্ট দোয়াটা 100 বার পাঠ করবেন। এরপরে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম ভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। তোমার দরবার ছাড়া তো আমার যাওয়ার আর কোনো রাস্তা নাই। মেহেরবানি করে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট হতাশা হয়রানির মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। যত ধরনের মুসিবত আমার রয়েছে সমস্ত মুসিবত থেকে আমি তোমার নিকট পানা চাচ্ছি। মুসিবত দূরীভূত করে রিজিকের দরজা খুলে দাও। গায়বী রিজিক দান করো। চাকরি করে টাকা পয়সা লাখ লাখ ইনকাম করছি, বরকত নেই, বরকত দান করো। আল্লাহ ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি, বরকত পাচ্ছি না। এক দিক দিয়া টাকা আসে, অন্য দিক দিয়া চলে যায়। এই জন্যে অবশ্যই তুমি টাকা পয়সায় বরকত দান করো। আমলটা এই জন্যে করলাম মাওলা,
পরিবারে শান্তি আনার জন্যে, পরিবার থেকে সমস্ত দুঃখ কষ্ট হয়রানি হতাশা দূরীভূত হওয়ার জন্যে আমলটা আমি করেছি, আমার আমলটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ছেলে সন্তান কথা শুনে না, মেয়ে সন্তান কথা শুনে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, এই সবগুলো হলো একটা মুসিবত। এই সমস্ত মুসিবত দূরীভূত করে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততি যাতে কথা শুনে এই তৌফিক দান করিয়া দাও। আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। জীবনে অনেক মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল করছো জানি না, মেহেরবানি করে আজকের মুনাজাতটা তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ আমার মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে, যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, মেহেরবানি করে তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কোনো সময়ে রাতে অথবা দিনে আপনারা আমলটা কিন্তু অবশ্যই করতে পারবেন, মাগরিবের পরেও করতে পারেন এবং ফজরের পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আল্লাহ তাআলার নিকট আমলটা করে সংক্ষিপ্ত মোনাজাত কিন্তু অবশ্যই করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার শেখানো এই পাওয়ারফুল দোয়ার আমলটা তাদেরকে করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন, একটা লাইক দিবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখে আমলগুলো শিখবেন, আমলগুলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।